সূরা, যে সূরাটাকে বলা হয়েছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরাটা নাজিল হয়েছে রাসূলের হিজরতের আগে, মানে মক্কাতুল মুকাররমায়। নাজিল হওয়ার পিছনে একটা কারণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কার 3 দল একত্রিত হয়ে এর প্রতিবাদ করতে লাগলো। 3 দলের মধ্যে যারা দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, এই 3 দল তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, গিয়া বলল যে ভাই বাচ্চাগুলো একটু সরায় দেন। 3 দল মিল্লা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল যে আপনার জন্মের আগ থেকে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি, কিন্তু আপনি নতুন করে কোন আল্লাহর দাওয়াত দিতেছেন এই বিষয়টা আমরা একটু জানতে চাই। আমরা বাপ দাদার ধর্ম পালন করতেছি, আপনি নতুন করে সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করতেছেন। যে আল্লাহর দাওয়াত দেন সেই আল্লাহর দাওয়াত তো আমরাও দিই, এখন আপনি কোন আল্লাহর দাওয়াত দিতেছেন এটার ডিটেলস বর্ণনা করেন আমাদের কাছে। তারা কিছু বিতর্কিত প্রশ্ন রাসূলকে করছে। এদের প্রথম প্রশ্নটা ছিল, আমরাও আল্লাহকে আল্লাহ বলেই ডাকি, তবে আপনার আল্লাহ আর আমাদের আল্লাহদের মধ্যে পরিচয়টা একটু তুলে ধরেন। আপনার আল্লাহর টোটাল সাথী সঙ্গী কতজন আছে, সংখ্যা কতজন? এটা তাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার আল্লাহ কি করে, ওনার কাজ কি? তারপরে তারা প্রশ্ন করছে, আপনার আল্লাহর ছেলে মেয়ে কতজন? এরপরে তারা প্রশ্ন করছে, আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আছে? এই হলো তাদের প্রশ্ন। প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই 3 দলের একত্রিত হয়ে রাসূলকে যে বিতর্কিত প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ইখলাস নাজিল করে, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, নাজিল হওয়ার কারণ। তো এইটা নাজিল হওয়ার পিছনে একটাই উদ্দেশ্য, আল্লাহর পরিচয় তুলে ধরা এবং তাদের প্রশ্নের জবাব দেওয়া। এবং এই সূরাটা কোরআনের মধ্যে ব্যতিক্রম একটা সূরা। ব্যতিক্রম কেন? কোরআনে বাকি 114টা সূরা আছে, এর মধ্যে 2টা সূরা বাদে বাকি 112টা সূরা কোনো না কোনো প্রাসঙ্গিক আলোচনা আল্লাহ ভিতরে রাখছে। এক সাবজেক্টে কোনো সূরা শেষ না, কিন্তু 2টা সূরা আছে কোরআনে এক সাবজেক্টে শেষ। একটা হলো সূরা কাউসার আর এটা সূরা ইখলাস। সূরা ইখলাস হলো শানে ইলাহি, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। সূরা কাউসার শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের শান মান নিয়ে আলোচনা। তো এই সূরাটার ভিতরে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা করছে। সূরার নাম রাখছে ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি, ভেজাল মুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবে সূরা ইখলাস নাজিল করে আল্লাহ জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতগুলি নাজিল করে আল্লাহ প্রথমে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন যে আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, ইলাহ নাই। তাদের প্রশ্ন যেটা প্রথম ছিল যে আপনার আল্লাহ কতজন, আল্লাহ উত্তর দিয়ে দিছে, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক।
কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আমি কারো উপর ডিপেন্ড করি না। তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো আমি আল্লাহ একক। আমরা জানি আল্লাহর কোনো ইলাহ নাই, কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তিন দল একত্রিত হইয়া হাবিবে কিবরিয়ার কাছে বলে, হুজুর, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরাও আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আপনিও আল্লাহকে আল্লাহ বলে ডাকেন এবং আপনার আল্লাহর দাওয়াত দেন। আপনার আল্লাহর মধ্যে আমার আল্লাহর মধ্যে বেশ কম কোথায়, আমাদেরকে একটু বোঝায়া দেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, নবী আপনি বলে দেন, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই। প্রশ্ন হলো, তারাও কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকে, কিন্তু তাদের আল্লাহ বলার মধ্যে আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে না নাই? এই জন্যই আল্লাহ সূরার নাম রাখছে ইখলাস, মানে খাঁটি। তাদের আল্লাহ বলার মধ্যে বেজাল আছে, কিন্তু মুমিনের আল্লাহ বলার মধ্যে বেজাল নাই। আমাদের আল্লাহ বলাটা হলো খাঁটি, তাদের আল্লাহ বলার মধ্যে বেজাল। তারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে, কথা সত্য, কিন্তু আল্লাহ একজন এটা তারা বিশ্বাস করে না। তাদের ধারণা হলো আল্লাহ আছে একজন, ওনার সাথী সঙ্গীও আছে বহুজন। এই হলো তাদের মধ্যে আর আমাদের মধ্যে বেশ কম। তারা এক আল্লাহকে উপরে যে আছে একজন, উপর আল্লাহ একজন আছে, কিন্তু একজনে বিশ্বাসী নয়। উপরে একজন আর নিচে আরো ওনার সাথী সঙ্গী আছে। মূর্তি পূজারীরা তারা বহুবাদী, তারা এক খোদায় বিশ্বাসী নয়, বহু খোদায় বিশ্বাসী। এই জন্য দেখবেন এদের সর্বনিম্ন খোদা হলো 360 জন। এরপরে উপরে একজন আছে, বাকি 360 জন নিজের হাতে বানায়, নিজের হাতে পিছন দিয়া লাডি ঢোকায়, সবগুলারে তারা নিজের হাতে বানাইয়া দাঁড় করায় রাখে। কিন্তু তারা নিজেরাই বাগ বাগ করে, কাউরে বানায় লক্ষ্মী মা, তার মানে লক্ষ্মী আনে ওই মা, এটা হলো তাদের ধারণা। কালী মা, সরস্বতী মা, আরো বহু মা আছে তাদের। এদের উদ্দেশ্য হলো এক একজন এক একটা দায়িত্বে আছে। এই জন্য তারা উপরে আল্লাহ একজন আছে এটাও বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সাথী সঙ্গী আছে এটাও বিশ্বাস করে। তাই তাদের আল্লাহ বলা মুমিনের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। এই জন্য আমাদের আল্লাহ বলাটা হলো খাঁটি, বেজাল মুক্ত। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহ করে কি? আপনার আল্লাহর কাজ কি? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আমি কারো উপর নির্ভর করি না। কুল কায়নাত, কুল মাখলুকাত সব আমার মুকাফিকি, আমার উপরে ডিপেন্ড করে। 3 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহ ছেলে মেয়ে আসেনি, বিয়া শাদী করছেনি? নাউজুবিল্লাহ। কারণ খ্রিস্টানরা তৃতীয়বাদী, তারা 3 খোদায় বিশ্বাস করে, তারা আল্লাহকে আল্লাহ বলে, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর বউ মনে করে, ঈসা পয়গম্বরকে আল্লাহর ছেলে মনে করে, 3 জনের খোদা মানে। এজন্য তারা তৃতীয়বাদী। তারা বলে আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে, ছেলে মেয়ে আছে? আল্লাহ তাদের জবাব দিয়া দিছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে? আল্লাহ কাউরে জন্ম দিছে না, মালিক কাউকে জন্ম দেয় নাই, কাউর কাছ থেকে জন্ম নেয় নাই। তাদের প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
নাই গো, আমি কাউকে জন্ম দেই নাই। এরপরে তাদের প্রশ্ন হলো, আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ? আমাদের সঙ্গে লাগলে আপনার আল্লাহ পারবনি। নাউযুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা জানতে চায় রে। এই ক্ষমতা জানতে চাইছিল নমরুদেও। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহরে বলছিল, তোমার আল্লাহ আমার সঙ্গে লাগলে পারবনি। নাউযুবিল্লাহ। আল্লাহ কয়, আমি নমরুদকে মারতে গেলে, নমরুদের বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গেলে আমার কামান বিমানের দরকার নাই। আমি আল্লাহ ছোট্ট একটা পানি মশারে পাঠায়া দিছি সাইজ করবার লাগে। নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী নিয়ে দাঁড়ায় ছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। লোহার পোশাক পরিধান করে অস্ত্র নিয়ে দাঁড়ায় ছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ বলেন, 50 কিলোমিটার এরিয়ার ভিতরে কত লক্ষ লক্ষ বাহিনী নিয়ে দাঁড়ায় ছিল। আল্লাহ হয়, লক্ষ বাহিনী মারার জন্য আমি আল্লাহর কামান বিমানের দরকার নাই, বড় প্রাণী পাঠানোর প্রয়োজন নাই। আল্লাহ বলেন, আমি ছোট্ট একটা মশারে পাঠাইছি, কয়েক মিনিটের ভিতরে কয়েক লক্ষ বাহিনীকে মাটির সঙ্গে মিশায়া দিস। তো এই প্রশ্ন কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ করছিল, আল্লাহ কি দিয়া সাইজ করছে? কই বইছে ওয়াজ করতে, গুরুস্থানে বয়সে আমারে। হ্যাঁ, আমার কথা বুঝুন না আপনারা, কিতা বুঝতেছ? আমনে বুঝলি তো না, চাচা তো সামনে আছে, সব কাউন্টারতে একলই দিতেছে। আপনারা দি পরিছে কি জানাজার লাগে হার রইছো? কারণে আমি জানাজা ভরাই দিব যাইবার সময় বইন মুর্দা হিসাবে বইয়ে তখন, আর আমি জীবিত আপনারা জানাজা করবো। আমি সব মুর্দার মতো বইছে। আপনারা তো বুঝেন, হ্যাঁ হু কইলে তো আমি বুঝি যে না কথা রয়েছে বুঝতেছে। একবার নীরব থাকলে তো আমি চিন্তা করে যাই আমার কথা বুঝতেছি না। একটু মনোযোগ দেন, সময় কম, দিলের কান লাগায় শুনে। নমরুদ আল্লাহ সাইজ করছে নি? কেন সাইজ করছে? বেটাগিরি দেখাইছে। আল্লাহর শক্তি নিয়ে টানাটানি করে আল্লাহ সাইজ করতে কি বাহিনী লাগছে? মশা, মশা দিয়া সাইজ করছে। টিকে কি প্রশ্ন আল্লাহর হাবিবের কাছে এসে 3 দলের মধ্যে ইহুদিরা বলে, আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ লাগলে পারবো না। আল্লাহ এটার জবাব দেয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর তারা প্রশ্ন করে গো, আমি আল্লাহর শক্তি কি পরিমাণ, আমি আল্লাহর শক্তি কি পরিমাণ জানতে চাই। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। একে একে তাদের প্রশ্নের জবাবগুলো সূরা ইখলাসের ভিতরে দিয়া দিছে। এই সূরাটা হলো শানে ইলাহি, আল্লাহর শান, মান, মর্যাদা, ডিটেলস আল্লাহ এই সূরার ভিতরে ঢুকায়া দিছে। যদিও সূরাটা ছোট, কিন্তু সূরার ফজিলত ব্যাপক। তাহলে আমরা বুঝতে পারলাম সূরা নাজিল কেমনে হলো। যদিও সংক্ষেপে সংক্ষেপে আপনাদেরকে টাচ দিয়ে যাইতেছে, কেন নাজিল হইল সেটাও জানলেন, সূরার সরল তরজমাও আপনারা জানলেন। এখন আসুন, এই সূরার ফজিলত জানার দরকার আছে না নাই? যদিও সূরা ছোট্ট, কিন্তু সূরার ফজিলত ব্যাপক। 1 নাম্বার হলো আল্লাহর পুরা ডিটেলস এই সূরার ভিতরে দিয়া দিছে। একমাত্র সূরার ভিতরে মালিকের শান আর মান নিয়ে আলোচনা। মুমিন তার মালিককে বিশ্বাস করে একজনে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এটা মুমিনের বিশ্বাস। এই জন্য সূরার নাম হইল খাঁটি, আমাদের বিশ্বাসটা হইল খাঁটি। তাদের চিন্তা হল, আল্লাহ যদি কুল কায়নাত একজনের দ্বারাই পরিচালনা হয়, তাহলে আল্লাহর কি ঘুমের দরকার নাই? বেঈমানদের ধারণা হলো বিশাল আসমান জমিন যিনি চালায় তার তো বিশ্রামের দরকার, প্রচুর ক্লান্ত।
এজন্য আল্লাহ এটাও জবাব দিছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমি ঘুমাই না, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। বলুন আল্লাহ কি ঘুমায়? ঘুমাইলে আসমান থাকবো, জমিন থাকবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একজন জলিলুল কদর পয়গম্বর, কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে অনেক কথা বলতো, সম্পর্ক ভালো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুমাইয়া ঘুমাইয়া মনে 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 কল্পনায় কল্পনায় মুসা নবীও ভাবতে ছিল ওই আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি না সব তো আমার মালিকের মাধ্যমে পরিচালনা হয় রে। আমার মালিক কি একটুও ক্লান্ত হয় না? আমার মালিকের কি ঘুমে ধরে না? বলো এটা মুমিন। ভালো করে শুনেন, এটা কিন্তু মুসা নবী মুখ দিয়া বলে নাই, এটা মনে মনে ভাবতেছিল। আসমানের দিকে তাকাইয়া মুসা নবী মনে 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 কল্পনা এটা ভাবতেছিল। হঠাৎ করে তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর সামনে দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ মুসা পয়গম্বর, ঘুমাইয়া ঘুমাইয়া কল্পনায় কল্পনায় কি ভাবতেছেন? আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। সুবহানাল্লাহ। মুসা নবী লাফ মাইরা দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, এই কথা তো আমার মনে মনে ছিল, আমি মুখ দিয়েও প্রকাশ করি নাই, তুমি জানলা কেমনে? জিবরাইল কয়, আমারে আমার মালিকে জানায়া দিছে, তাই তোমার কাছে আমারে পাঠাইছে। মুসা নবী কয়, জিবরাইল রে, আমি যে মনে 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 কল্পনায় কল্পনায় ভাবলাম আমার মালিক কি আমার জন্য কোনো শাস্তি রাখছে? জিবরাইল বলেন, শাস্তি অবশ্যই আপনাকে দেওয়া হবে। মনে মনে ভাবছেন, তাই মনে মনে আপনারে উত্তর দেওয়া হবে। মনে মনে ভাবছেন, মনে মনে উত্তরটা দেওয়া হবে। আল্লাহ আপনাকে বলছে, দুই হাতে দুইটা গ্লাস লইয়া, আপনি পানি ভর্তি গ্লাস লইয়া দাঁড়ায়া থাকতে। হাতের তালুতে যেরকম গ্লাস এটা ভর্তি না, এরকম যে পানি আছে, এইভাবে দুই হাতের তালুতে দুই গ্লাস লেখা থাকবেন। আচ্ছা, এখন আমি যদি লরি পানি ভরবো নি, পানি ভরবো, গ্লাসও ভরবো, রিক্স আছে, তাহলে এই পানি থাকতে গেলে আমার কি করতে হবে? লরণ যাইতো না, হাঁটা যাইতো না, এক জায়গাতেই এইভাবে লেখা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুসা নবীর দুই হাতে দুই গ্লাসে পানি ভর্তি দিয়া দাঁড় করায় রাখছে। হারিতা মুসা নবী জিগায়, জিবরাইল রে, কতক্ষণ দাঁড়ায় থাকবো কইটা জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কতক্ষণ দাঁড়াবেন, কত সময়, সেটা তো আল্লাহ আমাকে জানায় নাই, কইছে দাঁড়ায় থাকতে। তবে শর্ত হলো পানি পড়তে পারবে না, গ্লাসও পড়বে না, পানিও পড়বে না, খালি থাকে। মুসা নবীর রাগ আছেন বেশি। মনে মনে কয়, মনে মনে পাইবা শান্তি পাইলাম না, মনে মনে ভাবছিলাম বুঝি শাস্তি আমার দুই হাতে দুই গ্লাস দড়ায় দিয়া গেছে। কতক্ষণ দাঁড়াইব সেটাও বলে নাই রে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জিবরাইলও নাই। মুসা নবী বসতেও পারে না, দাঁড়াইতে আছে, লড়তেও পারে না, হাত দুইটাই বলে। ঘন্টার পর ঘন্টা চলে যায়। একটা পর্যায়ে সারাদিন গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে মুসা নবীর শরীরটা ক্লান্ত হয়ে গেছে। বলুন, ক্লান্ত হইলে পড়ে আমাদের কিসে দৌড়ে? ঘুমে দৌড়ে। শরীর যখন মুসা নবীর ক্লান্ত হয়ে গেছে, মুসা নবীরে ঘুমে ধরছে, কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া তো ঘুমানো যায় না। এখন করা যায় কি, মানে দাঁড়াইয়া ঘুমানো যায় না, কিন্তু ঘুমের বাবে ধরে। বলুন, ডাইরেক্ট ঘুমে ধরে না বাবে ধরে? ঘুমের বাবে ধরে, এটা তন্দ্রা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দিনের ক্লান্ত, পানিটা লইয়া দাঁড়ায় আছে, শরীরের মধ্যে ঘুমের বাবে ধরছে।
অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকতে থাকতে ঘুমের বাপ ধরছে, বাবা ঝাঁকুনি দিছে, সাথে সাথে 2 গ্লাস পড়ে ভেঙে গেছে, পানিও পড়ছে। যেই মাত্র গ্লাস পড়ে গেল, তাকায়া দেখে জিবরাইল মুসা নবীর সামনে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মুসা পয়গম্বর বলেন, জিবরাইল তুমি কখন আসলা? বলে গ্লাস কেন ফালাইছেন, পানি কেন পড়লো, গ্লাস কেন ভাঙলো? মুসা নবী কয়, ইচ্ছাকৃত ভাঙি নাই, যাই না শুই না ভাঙি নাই, ঘুমের ভাবে ধরছিল আর বলতে পারি নাই। জিবরাইল কয়, মুসা শর্ত ছিল তোমার সঙ্গে, গ্লাস পড়তে পারবে না, পানিও পড়বে না। গ্লাসও ভাঙলা, পানিও পড়লো, এমনটা কেন করলাম? মুসা নবীর তো রাগ বেশি, রাগ উঠে গেছে। রাগের ছুটে হয়ে, জিবরাইল মেজাজ গরম করিস না, সারাদিন গ্লাস লইয়া দাঁড়াইয়াছিলাম, একবারও আসলি না, গ্লাস ভাঙলো তো তুই সামনে দাঁড়ায় আসছিস, সারাদিন কি করলি? সারাদিন আসার কোনো অনুমতি নাই, গ্লাস ভাঙছেন তাই আপনার সামনে আসলাম, শর্ত ভঙ্গ করছেন। মুসা নবী কয়, এখন কি কঠিন মুসিবত? হয় কঠিন মুসিবত হইতে পারে। গ্লাস ভাঙলেন কেন? মুসা নবী বুঝাইতে চায়, আমি ইচ্ছাকৃত ভাঙি নাই, আমি যে দাঁড়ায় থাকতে থাকতে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আমারে ঘুমের বাবে ধরছে, ঘুমের বাবে ধরার কারণে হাত আমার নিয়ন্ত্রণে ছিল না, তাই গ্লাস 2টা পড়ছে, পানি পড়ছে। বলুন, ঘুমে ধরলে কি শরীর কারো নিয়ন্ত্রণে থাকে? দেখবেন যাদের তন্দ্রা ধরে ঠাস করে গ্যাপ নিচে বাড়ি মারে, যদি তার নিয়ন্ত্রণে থাকতো তো কি ইচ্ছা করে বাড়ি খাই লইলে? ছোটবেলা আমরা পড়তাম মাদ্রাসা, তো হেফসখানাত পড়তাম, তো অনেক সময় ঝুলাইতে গেলে ঠাস করে মারে ডেক্সি বাড়ি মেরে দিতাম, তো ভালো ভুলে যেত বাড়ির চলে। বোঝা যেত যে এই সময় আমার শরীরটা আমার নিয়ন্ত্রণে না, নিয়ন্ত্রণে থাকলে কি আর পড়তাম নি? মুসা নবী কয়, আমার যে ঘুমে ধরছে, আমার হাত তো আমার নিয়ন্ত্রণের ভিতরে না, নিয়ন্ত্রণের বাইরে, তাই গ্লাস পড়ে গেছে, ইচ্ছাকৃত করি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীরে জিগায়, মুসা আমি একটু জানতে চাই কয় মিনিট ঘুমাইছেন? মুসা নবীর আরো রাগ উঠছে, কয় মিয়া মিনিট লাগাও কেড়ে, বললাম না যে ঘুমাই নাই, ঘুমের ভাবে ধরছে, ঘুমামু কইতে গা। জিবরাইল আবার যারা করতেছে, আপনি কি মিনিট ঘুমাইছেন? না, মিনিট ফামুকু, ঘুমের ভাবে ধরছে, ঘুমাইছই না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসা পয়গম্বর মিনিট লাগে নাই, ঘুমের ভাবে ধরছে তাই গ্লাস ভাঙছেন? বলে হ। তাহলে আপনি ঘুমাইয়া ঘুমাইয়া যে কল্পনা করছিলেন, আমার আল্লাহর ঘুম আসেনি, আমার আল্লাহর তন্দ্রা আসেনি। আল্লাহ আপনার মনে 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 উত্তর দিছে গো। একটু কল্পনা করে দেখেন, আপনার ঘুমের দড়ে না, ঘুমের বাবে ধরার কারণে গ্লাস ভাঙছে। আর আমার আল্লাহ যদি ঘুমায়, আসমানটা ভেঙ্গে যাবে, জমিনটা টুকরা টুকরা হবে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা সবগুলা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। মুসা নবী সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে বলে, মালিক বুঝতে পারি নাই আমি একটা সেকেন্ডও ঘুমাইলাম না, ঘুমের ভাবে ধরছিল আমারে, তাই তো 2টা গ্লাস আমার ভেঙে গেল। আর আপনি মালিক যদি ঘুমান, আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র থাকবে না, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি মুসা পয়গম্বর বুঝতে পারি নাই। আল্লাহ জানায়া দেয় পয়গম্বরকে, নবী গো আপনি তাদেরকেও জানায়া দেন, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। লা তাখুযুহু আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। আল্লাহ বলেন, বান্দারে
আমি যদি ঘুমাই, মনে করেন আল্লাহ যদি ঘুমাই যায়, গভীর রাত্রে যদি আমি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই, বলুন না কার কাছে আমরা বলবো? আমি যদি বলি আল্লাহ আমি মুসিবতে পড়ছি, আল্লাহ তখন যদি ঘুমায়া থাকে আমাদের সমস্যাগুলিকে সমাধান করবে। এই জন্য আল্লাহ বলে বান্দা আমি ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না রে। আমি কেন ঘুমাই না? বান্দা যদি মুসিবতে পড়ে যায়, তাহলে আমি আল্লাহরে যদি বলে আল্লাহ আমি মুসিবতে পড়ছি, আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দা কার কাছে যাবে, কার দ্বারে গিয়ে দাঁড়াবে? তাই 24টা ঘন্টার একটা সেকেন্ডও মালিক ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। কিন্তু আফসোসের ব্যাপার হলো আক্রান্ত মন নিয়ে বলতে হয় যে মালিক একটা সেকেন্ড ঘুমায় না, বান্দা কখন কি চাবে সেই অপেক্ষায় আল্লাহ তাকায়া থাকে। কিন্তু বান্দা এত নিমকারাম, মুসিবতে পড়লে পড়ে আল্লাহরে ডাক না দিয়া মুসিবতে পড়লে বাবারে ডাক দেয়, বাবারে ডাক দিতে থাকে। আল্লাহ কয় দেখছো কত বড় নিমকারাম, আমি ঘুমাই না, তুই কখন আমার কাছে চাইবি? কিন্তু আমার কাছে না চাইয়া মুসিবতে পড়লে বাবারে ডাক দেয়, মারে ডাক দেয়। না বান্দা না, আমি আল্লাহ ঘুমাই না তোর চাহিদা মিটানোর জন্য। যুবক ভাইরা আমার, স্পষ্ট বোঝা গেল রব্বি কারীম জানায়া দিছে আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, এবং আল্লাহর ঘুম বলতে কিছুই নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ একক অদ্বিতীয়, কারো কাছ থেকে উনি জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। এটা আমরা স্পষ্ট হয়ে গেলাম, কথা হয় না? বলুন আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো, আমরা যে আকীদায় যে ইয়াকিন আর বিশ্বাস হলো, আমরা আমাদের মালিকের সঙ্গে কাউরে শরীক করি না। আমাদের আকীদা বিশ্বাস গুলো কাউরে শরীক করি না। আমার মালিক এক অদ্বিতীয়, মালিকের কোনো সাথী সঙ্গী নাই। তাই আমাদের আল্লাহ বিশ্বাস করাটা হলো খাঁটি। বেঈমানদের বিশ্বাসটা হইল বেজাল, এদের বিশ্বাসের মধ্যে বেজাল, কারণ এরা আল্লাহকে আল্লাহ বলে কিন্তু একজনে বিশ্বাসী না। এরা সূর্যরে মনে করে একটা খোদা, চন্দ্ররেও মনে করে খোদা, বড় বট গাছ দেখলেও খোদা, কথা হয় না? এই জন্য এদের খোদা বিশ্বাস করার আমাদের বিশ্বাস করার মধ্যে বেশ কম আছে। সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ এগুলা আমাদেরকে জানায়া দিল। শুধু তাই না, সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত। নিয়ামত, কত বড় নিয়ামত চিন্তা করে। যেমন এই সূরাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, 10 পারার সওয়াব তার আমলনামায় ঢুকে। 2 বার পড়লে 20 পারার সওয়াব ঢুকে। 3 বার পড়লে 1 খতম সওয়াব তার আমলনামায় আল্লাহ ঢুকায়া দেয়। জোরে কোন সুবহান। যুবক ভাইরা আমার, এখন এটা আমাদের জন্য নিয়ামত কেন শুনেন? আমরা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আবার যখন আমাদেরকে পুনরায় আল্লাহ জীবিত করবে, আবার যখন আমাদেরকে দাঁড় করাবে, সেদিন আমার আমলনামার মধ্যে আল্লাহ যখন দেখবে একটা কোরআনের খতমও নাই, কতটা দুর্ভাগ্য। এই প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে, এখানেই আছে যারা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, এমন অনেক মানুষ আছে দেখা খতমও করে নাই, আছে না নাই? এমন মানুষ আছে জীবনে 1 খতম কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ে নাই, পড়ে খতম দেয় না। তাহলে প্রশ্ন হলো, কোরআন তো আমাদের জন্য একটা রহমত, একটা নিয়ামত। এত বড় গ্রন্থ উম্মতি মুহাম্মদি পাইল, অথচ আফসোস একটা খতম কোনোদিন করে দেখলো না। আমলনামার মধ্যে কোরআনের কোনো খতম নাই। এর থেকে দুর্ভাগ্য, এর থেকে কপাল পোড়া কে হতে পারে? এই জন্য আল্লাহ বলেন, বান্দার প্রতি আমার কত মায়া আর কত দয়া। অনেক মানুষ আছে জীবনে কোনোদিন কোরআন খতম করতে পারে নাই, পারবেও না, কারণ তার ওই ক্ষমতা নাই, বয়স হয়ে গেছে। আল্লাহ বলেন একেবারে কোরআন খতমের সওয়াব না নিয়ে কবরে যাবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে
তিনবার যদি কেউ সূরা ইখলাস পড়ে, ওয়াদা দিলাম তার আমলনামায় একটা কোরআনের খতম আমি ঢুকায়া দিব। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, যদিও সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়া অনেক মুরব্বীদের জন্য এটা কষ্ট, আবার অনেকে খতম করে। আমাদের কাছে মসজিদের ইমাম সাহেবদের কাছে হুজুর খতম বসায়েন, তো পরে কি যে পরে আল্লাহ জানে, হারে জানে যা পরে এগুলা কোরআন শরীফ আছে না আল্লাহ জানে, এমন ফরাই পড়ে বুঝা যায় এটাই কোরআন না, আলাদা নাজিল হইছে। গ্রামের মহিলারা এবং মুরব্বীরা কোরআন তেলাওয়াতের আলাদা ডিজাইন আছে, আলাদা সিস্টেম আছে, এদের জন্য আলাদা অক্ষর, আলাদা বর্ণ এরা নিজেরাই বানাইছে। তখন এটাতে এরা বুঝে যে খতম দিছি, আলেম যদি উনেই দি। মাঝে মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মসজিদের লেগে, অনেক নামাজের লেগে গাড়ি দাঁড় করায়, আপনারা কি কমো, আমি মাঝে মধ্যে অনেক ইমাম সাহেবদের মনে হয় আধা ঘন্টা খাসা কঞ্চিটা যদি ফিটাইতে পারতাম, মাঝে মধ্যে মনটা হয় একটু ফিটাইতে পারতাম যদি হয়। এমন কিছু ফরা পরে যে মনটা কয় হেরে নামাজ তেলামায় একটা ফিটা দিই, তোরা কে কইছি ইমামতি করতি, এমন কিছু পড়ে যা বলার মতো না। আপনারা তো যেমন তেমন, হে তোর নাম লাগাই যে হুজুর, এই জন্যই মাদ্রাসায় পড়া দরকার। আমাদের ক্লাস নুরানি বিভাগ যা আছে এখানে মনে আছে নুরানি এবং হ্যাবস, এই নুরানির ছাত্রদের পড়া আপনি আশ্চর্য হইবেন। আল্লাহ তাআলা এখন এক সিস্টেম বের করছে, আলেমরা এই ছোট বাচ্চাদেরকে আপনার 2 বছরের ভিতরে একদম সহি শুদ্ধভাবে কোরআন একদম কমপ্লিট করে এরপরে আপনি ঢোকায় ডাইরেক্ট গেম অবস্থা, এই সুযোগ এখন আছে। এজন্য নামাজ ভঙ্গের কারণ কয়টা কোনছেন? 19। এর প্রথম কারণটা কি? হ্যাঁ, এটা যে জানে নামাজ ভঙ্গের কারণ 19টা, এটা আমরা ওই ছোট ছোট বাচ্চারা হইতে পারবো, কিন্তু এর প্রথম নাম্বার কারণ রইল নামাজে অশুদ্ধ পড়া। অনেক মানুষের পড়া শুনলে শয়তানও ডান্স দেয়, ঠিক আছে পুরান আলাদা একটা নাজির করে লিছে, এমন পড়াই পড়ে। এই জন্য সহি শুদ্ধ করার দরকার আছে না নাই? মাদ্রাসায় কেন আছে, যারা মুরব্বী মাঝে মধ্যে হুজুরদের কাছে বৈশা পড়াটা শুদ্ধ করে নেবেন, 1500 হুজুরের দিয়া হবেন যে আমার শিখেন, মাগ না শিখেন না, টাকা দিয়া শিখবেন। দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য তো আপনি এই কোর্ট থেকে এই কোর্টও ধরেন, এইটার থেকে ওইটার যান, সব বুঝেন। দুনিয়ার একটা কাগজে একটু ফেস লাগলে এত সব বুঝে যেটা কোন জায়গা থেকে সমাধান করতে হইব। এমনি কইব আমি তো কুস্তা বুঝি না, তুমি দেখি এটা বুঝো, পরকালের বিষয় লেখা আল্লাহ মাফ করে দিব, আমরা জানি না। আল্লাহ জুতা দা আধা ঘন্টা আগে ফিটাইব, মাপ তো পরে জুতা দা ফিটাইব আগে, যে তোরে মাফ করতাম কেন, 60 বছর সময় দিছিলাম না, 70 বছর সময় দিছি না, জায়গা পেস্ট লাগলে এটা সমাধান কই করতে হইব, তুমি তো 14 জায়গায় যাইতে পারো, তুমি সব বুঝো, তুমি বুঝো না খালি পরকালের ব্যাপারে, আল্লাহ মাফ করে দিবে, আমরাই তো বুঝি না। বন্ধু মুরব্বি হয়েছে কিছু কইতে আল্লাহ আমার করণ লাগবে না, আল্লাহ আধা ঘন্টা ফিটাইব মিনিমাম জুতা দিয়া। যে এই কথা কেন বলি যে আল্লাহ মাফ করে, তো কেন তোর সময় দেওয়া হয়েছে, তোর শরীর দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে, সব বুঝস, মাশাআল্লাহ সব বুঝে, জায়গায় টোরায় দেখেন না কেমনে আপনার জায়গা বাইর করার লাগে তো সব চিনে, কিন্তু সূরা ফাতিহাটা আর শুদ্ধ করতে পারলো না। যখন ভুল ধরতে যায় আল্লাহ মাফ করে দিব, আমরা বুঝি না, এটা কমন ডায়লগ, আল্লাহ মাফ করে দিব। বাস্তব বুঝি না অবাস্তব? আপনাদের এখানে প্রতিষ্ঠান আছে, এত সুযোগ থাকতে এই কথারে কেন অজুহাত বানান যে আল্লাহ মাফ করে দিব? মাঝে মধ্যে চেষ্টা চালাইতে হবে, হ্যাঁ মরার আগ পর্যন্ত চেষ্টা করে। এই হালতে যদি মারা যান, কসম খোদা তালবে ইলমদের সম্মান নিয়ে মরবেন। সুবহানাল্লাহ। ছাত্রদের এই হাফেজদের যে যারা মেহনত করে যেভাবে যদি অবস্থায় মারা যায়, যে সম্মান পাবেন আপনিও সেই সম্মান পাবেন। ছাত্র অবস্থায় মারা গেছে, শিখতে হবে, কথাক্ষণ ঠিক? তাহলে সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ আমাদের জন্য কত মায়া আর কত মহব্বত, 3 বার পড়লে একটা খতমের সওয়াব তোর আমল নামায় আমি আল্লাহ দিয়া দিব। তাহলে 3 বার পড়তে রাজি আছেন? কথা কয় না, কমপক্ষে কয়বার? হাত তুলে তাই একবারে পড়া টানা দেন, বলে কমপক্ষে কয়বার? আর যদি আরো পারি 10 বার, আরো
পারলে দৈনিক 100 বার, 10 বার পড়লে জান্নাতে বালাখানা বানায়া দিবে। 100 বার পড়লে জান্নাত ওয়াজিবের হয়ে যাবে। সুবহান, ওয়াজিবের কাছাকাছি হয়ে যাবে। রাসূল কয় আমি এর সাথে জান্নাতে থাকবো। যদি সূরা ইখলাসের মহব্বত করেন, ভালোবাসেন, আর পড়তে থাকেন, হাঁটতে, বসতে, ঘুমাইতে সব সময় সমভাবে খালি সূরা ইখলাস পড়বেন। সুবহানাল্লাহ। আমি একটা শেষ কথা বলে শেষ করছি 1 মিনিটে। আল্লাহর পয়গম্বর একবার গেছে যুদ্ধের ময়দানে। রাসূল কোথায় গেছে? যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণ করছে। এর মধ্যে জিবরাইলকে হুজুর ঘটনা ঘটছে। কয় কিতা ঘটছে? আপনার একজন সাহাবী মারা গেছে। তখন আমার কি করণ? বলে আপনি জানাজা পড়াইবেন। রাসূল কয় আমি কই, সাহাবী কই, দুইজনের মধ্যে 100 কিলোমিটার উপরে দূরত্ব। তা আমি এখন জানাজা পড়াইতে গেলে আমার যাইতে 2 লাখ বাবার 2 দিন। আল্লাহর নবী বলেন আমি কোথায় আর আমার সাহাবী কোথায়, আমি কেমনে তার জানাজাটা পড়াবো? জিবরাইল কয় হুজুর আপনি শুধু প্রস্তুতি নেন, বাকি ব্যবস্থা আল্লাহ করবে। আল্লাহর হাবিব জানাজার জন্য প্রস্তুতি নিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুজুর আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে, আপনি তার জানাজা পড়াইতে হবে। নবী যুদ্ধের ময়দানে সাহাবীর জানাজা পড়াবে। তাই আল্লাহর নবী জানাজার প্রস্তুতি নিলেন। তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। এটা ছিল নবীর মুজিজা। বলেন এটা কি ছিল? এইটার এখন দলিল বানাইছে আমাদের কিছু ভাইয়েরা গায়েবানা জানাজা নিয়া। গায়েবানা জানাজা যে পড়ে এটা হইলো তাদের দলিল। হয় নবী যুদ্ধের মধ্যে থেকে সাহাবীর জানাজা পড়ছে না। আচ্ছা নবীর মুজিজার সাথে কি আমার তুলনা হইব? এটা ফাজলামি না। গায়েবানা জানাজা বলতে কিছুই নাই। ও আমরা উলামায়ে কেরাম জিজ্ঞাসা করি, এটা ওই যুদ্ধের ময়দানে জানাজার একটা রেফারেন্স স্বরূপ আনে এই ঘটনাটা কেন্দ্র করে। আল্লাহর হাবিবের ছিল মুজিজা। নবীর জানাজার ময়দানে দাঁড়াইছে, যুদ্ধের ময়দানে জানাজার জন্য প্রস্তুতি নিছে। নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। নবী জানাজা পড়াইতেছিল। জানাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাকায়া দেখে আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল। জিবরাইল জানাজার আগেও দেখলাম প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যে হঠাৎ করে আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? জিবরাইল কয় নবী গো আকাশ মেঘাচ্ছন্ন হয় না, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী বলেন আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এত ফেরেশতা, কি এমন আমল ছিল রে আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করলো? আসমানের ফেরেশতা সবাই এসে বলছে জানাজায়। নবী যুদ্ধ শেষ করে মুআবিয়ার বাড়িতে প্রথম গেলেন, গিয়া মুআবিয়ার আত্মীয় স্বজন সবাইরে জিজ্ঞাসা করলো আমার মুআবিয়া কি এমন আমল করতো রে, আমি জানতে চাই। তারা বলল হুজুর সচরাচর আমরা যে আমল করি সেটাই করত, এর অতিরিক্ত দেখতাম উঠতে বসতে ঘুমাইতে হাঁটতে চলতে যখনই সুযোগ পাইতো তখনই গুনগুনাইয়া সূরা ইখলাস তেলাওয়াত করত। সূরা ইখলাসের তেলাওয়াতের কারণে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের খাতিরে তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এখনো সেই আল্লাহ আছে না নাই? সেই সূরা আছে না নাই? আমি আপনি যদি প্রতিদিন পড়তেই থাকি, মনে করেন যদি নাও পড়েন 3 বার যদি পড়েন, একটা খতম যদি হয় 365 দিনে 365টা খতম, মরার আগ পর্যন্ত কত খতমের মালিক হবেন। কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার যখন আল্লাহ উঠাবে আমল নামায় তাকায়া দেখা যাবে শুধু কোরআনের খতম আর খতম। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের এখানে বসতে আসতে আমার দেরি হয়েছে। মূল কথা হইল আজকে হইল জুমার দিন, আমি তো একটা জুম্মা পড়ানি লাগে, তাও হবিগঞ্জ আমার মাদ্রাসার জুম্মা পড়াই। জুম্মা পড়াইয়া মাগরিব বাজে
রাখছে এটাও আমি জানি না, যে মাগরিব বাদে রাখছে, যে কারণ এটা তো হয় না মাগরিব বাদে। কোথায় হবিগঞ্জ আর কোথায় কেন? এরপর হলো উন্নয়নের দেশ, এটা কি সাধারণ দেশ? এটা নাম হলো বাংলাদেশ। যেখানটা যায় চতুর্দিকটা খালি উন্নয়ন। এই উন্নয়ন ঠেলায় আইতে আইতে জায়গাত 15 মিনিট, কোনো জায়গাত আধা ঘন্টা, কোনো জায়গাত এক ঘন্টা খালি তখন লাগে। যদি জিগাইবা গাড়ি জানা গেলে সামনে উন্নয়ন। এই উন্নয়নের দেশে আসতে গেলে আপনি একুরেট টাইমে আসা সম্ভব না। এরপরও আল্লাহ হাজির নাজির। ওই যে জুম্মা পরের ওয়ানের ইসলাম, এক গ্লাস পানি একটা চা পর্যন্ত রাস্তা দাঁড়ানো এই সুযোগ না হলে নমাজটা বাদে। এই ফাম্পর দাঁড়াইছি নামাজ ফিরে আবার এক গ্লাস পানিও খাইছি না, এই মাহফিল দরবার লাগে। এরপরে যাই কাটছি। এখন যিনি আমার আগে ওয়াজ করছে উনি সাধারণ কোনো ব্যক্তি না, আমি তো চিনছি। উনার আমার যে উস্তাদ আশরাফুল আলম উবাইদি শাহ, ওই নানপুর মাদ্রাসার 1 নম্বর ক্লাসের ছাত্র ছিল। কথা বুঝতেছে? তো হুজুররা আমি চিনতে পারছি। উনি যে ওয়াজ করে গেছে এরপরে তো আমরা আর ওয়াজ করার লাগে না। বুজুর্গ মানুষ, আপনারা কপাল বালা, এদের সহবতের দ্বারা অনেক উপকারে আসবে। চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা এই মাদ্রাসার খাতিরে এখানে বড় বড় বুজুর্গরা আসছে, এটা আপনাদের জন্য এক নিয়ামত। এরপর আপনারা মৌমাছির মতো বসে রয়েছেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলির উপরে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন সহি বা আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আপনারা কিন্তু ওয়াদা করছেন, যাওয়া যাবি নাই। আমার পরেও ধারাবাহিক আলোচনা এখানে অনেকটা করবে, আপনারা কেউ লড়বেন না। আখিরি মোনাজাত দিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে বোঝার আমল করে তৌফিক দান, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।